আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা হচ্ছে বিউপির এফ ট্রিপল এস এর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ বা হচ্ছে তোমরা বিউপি এফ ট্রিপল এস এর জন্য প্রিপারেশন নিবে ভাবছো, তাদের জন্য আজকে সম্পূর্ণ একটা গুছালো প্রস্তুতি প্ল্যান কিন্তু তোমাদের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো আজকে তোমরা যারা হচ্ছে এই ইউনিটটাতে অর্থাৎ তোমার হচ্ছে এফ ট্রিপল এস এ পরীক্ষা দিবা, অর্থাৎ তুমি চাইলে সায়েন্স থেকেও পরীক্ষা দিতে পারবে, এখানে তুমি বিভাগ পরিবর্তন বলো কমার্স থেকেও পরীক্ষা দিতে পারবে, আর্টস থেকেও পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট গুলো থাকে। এন্ড তোমরা জানো যে বিউপিতে হচ্ছে এফ এ ডাবল এস এর তুলনায় এটাতে একটু কোশ্চেনটা হার্ড হয়। তো তুমি কিভাবে প্রস্তুতি নিলে তোমার প্রিপারেশনটা সুন্দরভাবে গোছাবে, বাংলা কিভাবে পড়বা, জিকে কিভাবে পড়তে হবে, কোন পার্টটাতে তোমার জোর দিতে হবে, ইচ এন্ড এভরিথিং তোমার সাথে কিন্তু ভাই আলোচনা করবে। ইভেন ভাইয়া কিভাবে তোমার এই সময়টাতে পড়েছিলাম বা চান্স পেয়েছিলাম, এটা নিয়ে কিন্তু তোমার সাথে সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করতে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথমত হচ্ছে তোমার এটা এখানে জানতে হবে যে তোমার কোশ্চেন গুলো কেমন হয়, কোন পার্ট থেকে হয়, কিভাবে হয়, রাইট? সো তোমার প্রথমত যেটা জানা দরকার সেটা হচ্ছে কোশ্চেন কোন জায়গা থেকে কিভাবে হয়। তিনটা মেজর সাবজেক্ট থেকে কোশ্চেন হয়, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে। পাশাপাশি তোমার হচ্ছে রিসেন্ট জিকেটা একটু ফলো করা হয়। তো মনে রাখবা এখানের যে কোশ্চেন মার্কটা বা হচ্ছে কোশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশনটা, সেটা হচ্ছে তোমার, আমি যদি একটু বলি, সেখানে হচ্ছে বাংলার ক্ষেত্রে হচ্ছে তোমার সাধারণত 20 কোশ্চেন থাকে, মানে হচ্ছে 20টা কোশ্চেন থাকে। তারপরে হচ্ছে তোমার ইংলিশ পার্টে যদি বলি, ইংলিশের জন্য তোমার 40 কোশ্চেন থাকে। তারপর হচ্ছে জিকের জন্য তোমার হচ্ছে সাধারণত 40 কোশ্চেন থাকে, রাইট? সো এবার আসো তোমার এখান থেকে কিভাবে প্রস্তুতি তুমি গুছাইতে পারো বা কোন পার্টে কি কি জায়গাটা, কোন জায়গাটা তোমার ভালোভাবে দেখতে হবে। মনে রাখবা এফএটি পড়েছে যেহেতু অনেক ভালো সাবজেক্ট আছে, এখানে কম্পিটিশনটা অনেক ভালো হবে এন্ড এই জায়গার কোশ্চেনটা একটু অন্যটার তুলনায় হার্ড হবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। সো এবার একটু বাংলা নিয়ে একটু কথা বলি, তোমার কিভাবে শুরু করতে পারো বা প্রথম শুরুটা তোমার কিভাবে হবে। অবশ্যই মনে রাখবা বাংলা বলো, ইংলিশ বলো, জিকের জন্য তোমার প্রথমত যেটা করতে হবে সেটা কিন্তু একটা ভালো কোশ্চেন ব্যাংক মাস্ট। ভালো একটা কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার পড়াটা এখানে সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক পড়া জরুরি। তোমার মনে হইতে পারে যে ভাইয়া কোশ্চেন ব্যাংক থেকে কি হুবহু রিপিট করে? না, কোশ্চেন ব্যাংক থেকে হুবহু রিপিট যদি নাও করে থাকে, যদি একটা দুইটা কোশ্চেনও রিপিট করে থাকে, বাট তোমার এখান থেকে ধারণা নেওয়ার জন্য যে কোশ্চেনটা কেমন হতে পারতেছে, কোন জায়গায় কোন টপিক থেকে কোশ্চেন করতেছে, এই জিনিসটা জানার জন্য তোমার কোশ্চেন ব্যাংকটা পড়াটা অনেক অনেক বেশি জরুরি। এরপর আসো তুমি বাংলার জন্য কি করবা বা হচ্ছে কিভাবে পড়তে হবে, রাইট? সো বাংলার জন্য তুমি হচ্ছে প্রথমত তোমার যদি ফার্স্ট পেপার নিয়ে কথা বলি, প্রথম পত্র ফার্স্ট পেপার থেকে তোমার হচ্ছে মোটামুটি ভাবে, মানে ফার্স্ট পেপার বলো, তোমার সেকেন্ড পেপার বলো, তারপরে হচ্ছে তোমার বিরোচন পার্ট যেটা আছে, বিরোচন 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 পার্ট যেটা আছে, এই তিনটা পার্ট থেকে মোটামুটি ভাবে সমান তালে কোশ্চেন করলো। এই দুইটা জায়গাতে একটু সমস্যা হয় বা হচ্ছে এই দুইটা জায়গাতে একটু প্রবলেম ফেস করতে হয়। মনে রাখবা যদিও সমান তালে কোশ্চেন করে, বাট কথা হচ্ছে সেকেন্ড পেপারটাকে এরা একটু বেশি জোর দেয়, বা এই জায়গায় সেকেন্ড পেপারের কোশ্চেনটা মানে হচ্ছে তোমার বাংলা ব্যাকরণের পার্টের কোশ্চেনটা একটু জটিল করে থাকে বা করতে চায় ওরা সাধারণত, বা একটা ইউনিকনেস আনতে চায়। এই এফ ট্রিপল এস এর ক্ষেত্রে কিন্তু ওরা একটা ইউনিকনেস আনতে চায়। সেক্ষেত্রে তোমার মনে হতে পারে ভাই রিপিট কোশ্চেন কি করে না, তুমি নিয়োগ পরীক্ষার কোশ্চেন পড়ো, তুমি বিসিএস এর কোশ্চেন পড়ো, আগের অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন পড়ো। মনে রাখবা তোমার সমাজ থেকে ধরো বা উপসর্গ থেকে বলো বা হচ্ছে যেই জায়গা থেকে কোশ্চেন তোমার করুক না কেন, কোশ্চেনটা তোমার তো অবভিয়াসলি একটা জায়গা থেকে করতে হবে। তুমি যদি 9-10 এর বইও পড়ে থাকো, 9-10 এর বই থেকে যদি তোমার কোশ্চেনটা করতে হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি কোনো না কোনো কোশ্চেন ওইভাবে তোমার আগের প্রিভিয়াস থেকে কমন পড়ে যায়, ঠিক আছে? সো তোমার মনে রাখতে হবে এই জায়গাটা তোমার গুরুত্ব দিতে হবে। আর বিরোচন পার্টটাকে অবভিয়াসলি অনেক ভালোভাবে গুরুত্ব দিতে হবে। বিরোচন পার্টটাকে কিন্তু এই 20টা কোশ্চেনের ভিতরে বিরোচন পার্টটা কিন্তু ওরা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে সাধারণত, ঠিক আছে? এই বাংলার ক্ষেত্রে এন্ড ফার্স্ট পেপারটাকে মোটামুটি ফার্স্ট পেপারে কবিরিয়া বলো, তারপরে হচ্ছে বিভিন্ন শব্দার্থ বলো, বা হচ্ছে তোমার ফার্স্ট পেপার থেকে বই লাইন বা এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন গুলো হয়ে থাকে, ঠিক আছে? তো তোমার বাংলা গেল। এবার মোস্ট ইম্পর্টেন্ট এন্ড হচ্ছে টাফ যে জায়গাটাতে তোমার সবচেয়ে বেশি সমস্যা হয় তোমাদের, সেটা হচ্ছে ইংলিশ আর হচ্ছে জিকের ক্ষেত্রে, রাইট? ইংলিশে কি পড়বো, কিভাবে পড়বো, জিকে কি পড়বো, কিভাবে পড়বো, এটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা। সো আমি তোমাদের সাথে হচ্ছে প্রথমত জিকেটা নিয়ে একটু কথা বলবো, পরে সবার শেষে ইংলিশটা নিয়ে কথা বলতে চাইতেছি, হ্যাঁ? সো জিকেতে তোমার হচ্ছে এখানে একটা প্রবলেম হয় বা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ পার্ট আর হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট আর হচ্ছে রিসেন্ট পার্ট। ভাইয়া কোনটা থেকে কিভাবে পড়বো, কয়টা কোশ্চেন হয়ে থাকে সাধারণত? মনে রাখবা বিউপি এফ ট্রিপল এস এর যে জায়গাটা, এই জায়গাটা থেকে কোশ্চেন তোমার ইন্টারন্যাশনাল পার্টে একটু বেশি কোশ্চেন হয়। এফ এ ডাবল এস এর তুলনায় এফ ট্রিপল এস এ কিন্তু এই জায়গাটাতে ইন্টারন্যাশনাল পার্টটাতে ওরা একটু কোশ্চেনটা বেশি করে সাধারণত, ঠিক আছে? আর হচ্ছে রিসেন্টটাকে ওরা অনেক বেশি গুরুত্ব দেয় এই জায়গাটাতে। হ্যাঁ, বাংলাদেশ পার্ট থেকে কোশ্চেন হয়, এমন না কোশ্চেন হয় না। 20টা কোশ্চেনের ভিতরে তুমি হচ্ছে যদি ধরো তুমি 12 থেকে 14টা কোশ্চেন তুমি বাংলাদেশ পার্ট থেকে পাইতে পারো, কোনো সমস্যা নেই, বা হচ্ছে এটা একটু আপ ডাউন হইতে পারে। বাট রিসেন্ট ইন্টারন্যাশনাল পার্টটাকে এখানে অবশ্যই বেশি জোর দিতে হবে, রিসেন্ট পার্টটাকে অবশ্যই বেশি এখানে তোমার জোর দিতে হবে। তুমি যেই বই থেকেই পড়ো না কেন, তোমার এই জায়গাটা ভালোভাবে দেখতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া ইংলিশে কোশ্চেনটা করে, এই জায়গাটাতেই সমস্যা ফেস করতেছি। হ্যাঁ, সমস্যা ফেস করতে পারো, কোনো সমস্যা নেই, তবে এটার সলভ কিন্তু বা হচ্ছে সলিউশন কিন্তু তোমার কাছে আছে। কিভাবে?
তুমি এটা করতে পারো যে তুমি এখন একটা এখন থেকে যদি শুধুমাত্র বিউপি প্রিপারেশন না, সেক্ষেত্রে এখন থেকে একটা ইংলিশ ভার্সনের বই পড়তে পারো, ইংলিশে একটু দক্ষতা বাড়াইতে পারো। বিউপির কোশ্চেন গুলো যেহেতু বাংলা ইংলিশ বাংলা ইংলিশ না, ইংলিশ আর জিকে দুইটা হচ্ছে ইংলিশের কোশ্চেনটা হয়, তোমার কিন্তু ইংলিশের দক্ষতা এখানে অবশ্যই অবশ্যই জরুরি। আবার আর দেখো যদি এখানে তোমার ইংলিশের দক্ষতা যদি না থাকে, তারপর হচ্ছে এই যে ইংলিশের যে পার্টটা, এখানে ভোকাবুলারিতে তুমি হচ্ছে একটু পিছিয়ে যাবে, তাই না? সো মনে রাখবা ইংলিশের যে দক্ষতা বাড়ানোর জন্য তুমি হচ্ছে ইংলিশের কিন্তু বই পাওয়া যায়, মানে ইংলিশ ভার্সনেই তোমার যে জিকে বইটা, এটা কিন্তু তোমার হচ্ছে বাজারে তুমি পাবা বিউপির জিকের জন্য, ঠিক আছে? সো তোমার কি করতে হবে, অবশ্যই ইন্টারন্যাশনাল পার্টকে জোর দিতে হবে, রিসেন্ট পার্টটাকে গুরুত্ব দিতে হবে, বাংলাদেশ পার্টটাকে গুরুত্ব দিবা, বাট হচ্ছে এই দুটাকে একটু বেশি গুরুত্ব দিবা। ওকে, রিপিটেড কোশ্চেন হয় কিনা? হ্যাঁ, রিপিটেড কোশ্চেন হয়। বিউপির হচ্ছে তোমার ঢাবি বা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে মোটামুটি ভাবে অনেক কোশ্চেন অনেক সময় দেখা যায় রিপিট করে থাকে সাধারণত। তারপরে হচ্ছে মানে জিকের ক্ষেত্রে, তারপরে হচ্ছে অন্যান্য নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও বা হচ্ছে অন্যান্য পরীক্ষার যে কোশ্চেন হয় সেখান থেকে অনেক সময় রিপিট করে। যে বলবে রিপিট করে না, সে ভুল বলতেছে, বা হচ্ছে সে হয়তো জানেই না ওই কোশ্চেনটা প্যাটার্ন সম্পর্কে। রিপিট কোশ্চেন হয়, রিপিট কোশ্চেন অনেকটা হয় বললে ভুল হবে, ওরা মোটামুটি ইউনিটেন্স ধরে রাখার জন্য অত বেশি ইউজ না করলে রিপিট কোশ্চেন অনেক মোটামুটি ভালোই কোশ্চেন করে। সো এইবার আরেকটা জায়গা যেটা হচ্ছে ইংলিশ, রাইট? এই যে ইংলিশের পার্টটা, এই পার্টটাতে তোমাদের অনেক বেশি ঝামেলা বা মাথা ব্যথা, যে ভাই এখানে তো ফেইলই করে বসি, এখানে কি করব? এখানে ফেইল করে বসো বা এখানে কি করা যায়, এটা নিয়ে একটু যদি বলি, প্রথমত একদম প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমার ভোকাবুলারি পার্ট, বা হচ্ছে তোমার ভোকাবুলারিতে অনেক বেশি স্ট্রং হতে হবে। মানে তোমার হচ্ছে ধরো তোমার যে লিটারেচার না, ভোকাবুলারির মধ্যে ধরো তোমার হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপরে হচ্ছে তোমার প্রিপোজিশন, তারপরে হচ্ছে অ্যানালজি পার্টটা তো অবশ্যই গুরুত্ব দিবা, অ্যানালজি পার্টটা। সো এইসবের যে পার্টগুলো আছে, এইগুলো কিন্তু তোমার হচ্ছে অনেক বেশি কোশ্চেন হয়, 20-22টার উপরে কোশ্চেন কিন্তু এই জায়গাটা থেকে, মানে হচ্ছে ইংলিশের এই জায়গাটাতে কোশ্চেন করে। এরপরে হচ্ছে একটা ইংলিশে হচ্ছে আর একটু ইউনিকনেস আনার জন্য ওরা যেটা করে সেটা হচ্ছে লিটারেচার পার্ট থেকে কোশ্চেন করে। লিটারেচার পার্ট থেকে, গ্রামার পার্ট নিয়ে বলতেছি, বাট লিটারেচার পার্ট থেকে ওরা কিন্তু কোশ্চেন করে থাকে যে এই কবির এই লেখা বই, ওই বই। তারপরে হচ্ছে এটা তুমি পাবা কোথায় জানো? তোমার যে ফার্স্ট পেপার বইটা আছে না, তোমার ফার্স্ট পেপার বইতে পয়েম গুলো আছে না, পয়েমের ভিতরে তোমার পাবা, ওই যে কবিদের বিভিন্ন পরিচিতি পাবা, ওই জায়গাটা থেকে অবশ্যই সুন্দরভাবে ক্লিয়ার করবা এই জিনিসটা। ফার্স্ট পেপারের কবির পয়েমের হচ্ছে ওই যে কবিগুলো থাকে, উইলিয়াম শেক্সপিয়ার, এই সেই হ্যান এগুলো সুন্দরভাবে পড়বা, অবশ্যই ওই জায়গাগুলো ভালোভাবে ক্লিয়ার করবা, তাহলে মোটামুটি ভাবে তোমার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। এন্ড ফার্স্ট পেপার থেকে হচ্ছে তোমার অনেক সময় এমনও দেখা গেছে বিউপির কোশ্চেনে, এফটি এর ক্ষেত্রে, যে একটা লাইন উঠাই দিয়ে পরের লাইনটা চাইছে কবিতার ক্ষেত্রে, বা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কি যেন বলে, প্যাসেজের ক্ষেত্রে। তো কবিতার ক্ষেত্রে সাধারণত বেশি হয়, প্যাসেজ একটু কম হয়। তো হচ্ছে কবিতার ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবা, আর কবিতাগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে তোমার এই এফটি এর জন্য পড়া লাগবেই, মাস্ট। সিমিলি মেটাফর এসব কোশ্চেন করতে পারে এই জায়গা থেকে। সো এই জায়গাটা তোমার হচ্ছে বিউপি ইংলিশের জন্য এইসব জায়গাগুলো মোটামুটি ভাবে কভার করলে তোমার হয়ে যাচ্ছে। সো এই ছিল ওভারঅল তোমার প্রস্তুতি প্ল্যানটা, তোমার হচ্ছে কি কি থাকতে হবে। আর মনে রাখবা তোমার অবশ্যই কিন্তু একবার রিভিশন যাতে হয় এরকম ভাবে তোমার প্রিপারেশনটা নিতে হবে। হ্যাঁ, তোমার হাতে হচ্ছে 3 মাসের মতো সময় আছে, সময়টা হয়তো তোমার জন্য মনে হচ্ছে কম, বাট তুমি যদি প্রপারলি একটা সুন্দর গোছানো ওয়েতে আগাইতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য একটা ভালো রেজাল্ট করা পসিবল। এছাড়াও তোমার হচ্ছে বাংলা ইংলিশ জিকে রিসেন্ট পার্ট, এটা বাদ দিয়ে তুমি হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক, তোমাকে যে যে কথা বললাম, বা এমনিতে কোশ্চেন ব্যাংক, এগুলো তো পড়বে রিসেন্ট, এগুলো পড়লেই তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। আর তোমার যদি মনে হয় ভাইয়া এগুলোর মধ্যে সলভ দরকার, কিভাবে পড়বো এটা জানতেছি না, বুঝতেছি না, এটার জন্য তুমি ভাইয়াকে নক করতে পারো। আমার পার্সোনাল আইডি লিংক তুমি তোমার কমেন্ট বক্সে বা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবা। বা তোমার যদি মনে হয় ভাইয়া কোনো কোর্সের প্রয়োজন বিওপির জন্য, অবশ্যই তুমি ভাইয়াকে নক করতে পারো, যেহেতু ভাইয়া এই জায়গাতে এফটি বলেছে একটা ভালো রেজাল্ট করে আসছি, তোমাকে কিন্তু এই জায়গাটাতে ভালো রেজাল্ট করার একটা দিক নির্দেশনা দিতে পারবো। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।